নাস্তিকতানে বাজার দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজার দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো সবাই মিলে, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুয়া দুশো করে এমন স্লোগান দিবেন, তারা তুলবে না, বুঝা গেল তারা আবু জেহেলের খালাতো ভাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম ইসলাম, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার কোরআন পড়ে, ম্যাডাম ডাক দিয়ে একটা তরবারি নিয়ে যা, ওখানে দেখো হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে তার কোরআন শোনার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বিখ্যাত সাহাবা ছিল, তার কবরটা আমার জিয়ারত করার সুযোগ হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে একজন বিখ্যাত মুহাদ্দিসিন ইকরাম, তার কবরটা তায়েফের জমিনে, তার কবর আমার জিয়ারত করার সুযোগ হয়েছে। এই তো 10 তারিখে দেশে এসেছি আমি, সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলের রওজা মুবারকে সালাম দেওয়ার সুযোগ হয়েছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিল, এবং হজরে আসওয়াদে চুমা দিলে কত মানুষ সেখানে মারা যায়, সে জায়গায় আল্লাহ আমাকে নিয়েছেন, চুমা দেওয়ার ব্যবস্থা করেছে। হজরে আসওয়াদে চুমা দিলে কোনো গুনাহ থাকে না, বুখারীর হাদিস। আল্লাহ ওটা হলো জান্নাতি পাথর, ওই পাথর দ্বারা বান্দার সব জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে দেয়। আরে ভাই জোরে বলেন না ভাইরা আমার। এজন্য জুয়ান বয়সে যাইতে হজ করার জন্য, এখনকার আমার বাংলাদেশের বাঙালি যায় বুড়া বয়সে, দুর্নীতি দুর্নীতি কইরা আকাম টুকাম কইরা, যখন ইঞ্জিন চলে না তখন যে হজ করার জন্য চলে না বেটা ওখানে যে আল্লাহ আল্লাহ করে। যুবক বসে যাবে, বিয়া করে বউ নিয়ে যাবে, হানিমুন হওয়া নেই। ছোট ছোট বাচ্চারা আসছে হজ করার জন্য, আর আমার বাংলাদেশের ছেলেরা দুর্নীতি করে, আগে সুদ খায়, গু খায়, মুদ খায় আগে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, খুব কষ্ট। আল হাক্কু মুরুন, হক করে তো তিতা, আর তিতে বেলা তোমাদের গায়ে লাগবে, লাগুক না। ভাইরা আমার, আবু জেহেল ডাক দিয়ে কয়, ম্যাডাম কি করবো এখন? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়তেছিল, হাজার হাজার জনগণ সেখানে কোরআন শুনতেছিল। একটা বাঘ আয়া রাস্তার 4 কোণার মোড়ে এসে আল্লাহর কোরআন শুনতেছিল। জোরে বলেন, ওই বাঘের কাছে কেউ যাইতে পারে না। আবু জেহেলের স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি এত বড় নেতা, বাঘে গিয়ে খেদাও। আবু জেহেলকে আমি গেলে বাঘ আমাকে খেয়ে ফেলবে, কারণ বাঘ আমার জন্য আসে নাই, বাঘ মুহাম্মাদের কোরআন শোনার জন্য আসছেন। জোরে বলেন।
আবু জেহেলের বিবি আবু জেহেলের করাতটা ধইরা টানতে টানতে বাইরে গিয়ে ঘর থেকে বাইর হ, তোর মতো নেতা আমার দরকার নাই, তোর চেয়ে মুহাম্মাদই ভালো। আল্লাহু আকবার। কারণ তারা জানে আমার নবী এমন নেতা, মিথ্যা কথা 63 বছর জিন্দেগিতে একটাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। চিকন কথা ভালো করে ব্রেন দিয়ে শুনেন, মাগুজ দিয়ে বুঝেন। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। ও বন্ধু যুবক, ও সিরাজগঞ্জের মুসলমান, কোন নেতাকে নেতা বানাবেন? গাঞ্জাখোর, ভোটখোর, ভোটচোর, বিড়িখোর, মদখোরকে নেতা বানাবেন না একজন আলেমকে নেতা বানাবেন? বলার দায়িত্ব আমার, মানাবার সিদ্ধান্ত আপনার। وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ বলে হাসরের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ নেব একা একা। তাহলে তোর কিসের দল বেটা? আল্লাহ দলে দলে কাউকে তুলবে না, সবাইরে তুলবে একা একা। উলঙ্গ হয়ে উঠবো কবর থেকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফু দিবে, মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব দৌড়াবে পশ্চিম দিকে। কোথায়? ওই কিবলার দিকে দৌড়াবে। বলে ওটা কোথায়? আরাফার ময়দান। আরাফার ময়দান হবে ওই মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিন, হাসরের ময়দান। আল্লাহ আমাকে সে জায়গায়ও নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জাবালে রহমত, যেই জায়গায় আমার আল্লাহ সিংহাসন বসাবে, বান্দাদের বিচার করবে, যেই জায়গায় আদম হাওয়া দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক ওই জায়গায় আমাকে নিয়েছেন রহমতের পাহাড়, ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছে, আল্লাহ জাহেল থেকে তুমি আমাদের বাঁচাও। বলুন হুজুর, তাহলে আপনার দোয়া কবুল হয় নাই? কে কইছে হয় নাই? ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে, তত বেশি তার পতন, দ্রুত পতন হবে। আল্লাহ একবার যদি এই জাহেলের পতন করে, ওর 14 গোষ্ঠীর নাম নিশানা ওর বাবার মতো থাকবে না। ঠিক না? এই মহিলা সবচেয়ে বড় হিংসুক। যারা আলেমকে সহ্য করতে পারে না, সে মহিলা না, সে দাজ্জাল। ফেসবুকে দেখলাম আপন স্ত্রী স্বামীকে কেটে ব্যাগের মধ্যে ঢুকাইছে, সুটকেসের মধ্যে ঢুকাইয়া প্যাকেট করে ঢাকায় নিয়ে আসছে বরিশাল থেকে। নাউজুবিল্লাহ বলেন। আপন স্ত্রী, বোঝেন নাই? আপন স্ত্রী। হায় হায় হায়, যে বউয়ের জন্য দুর্নীতি করে, সাদাবাজি করে যুবক, যেই বউয়ের জন্য টেন্ডারবাজি করে, মাস্তানি করে, যেই বউয়ের জন্য মিথ্যা কথা বলে, সেই বউ কল্লা কাটছে, আগে হাত কাটছে, পা কাটছে, কেটে কেটে প্যাকেট কইরা সুটকেসের ভিতর ঢুকাইছে। ঢুকে তুলতে পারে না। রিকশাওয়ালাকে বলছে, এই ব্যাগটা একটু আমাকে তুলে দিবা। অটোর মধ্যে নিয়ে ঢাকা সদরঘাট লঞ্চে আসছে। ব্যাগটা রেখে একজনকে বলছে, ভাই তুমি একটু ব্যাগটা দেখো, আমি শুধু নাস্তা করে আসি। নাস্তা করতে আল্লাহর বান্দি গেছে আর ফিরে আসে নাই। চোরচুরি করলে কি আজ থাকবে? বান্দি তো খুনি। নিজের স্বামীকে কয়েক টুকরা করেছে, ব্যাগের মধ্যে ঢুকাইয়া লাশটা সদরঘাটের মধ্যে রেখে চলে গেছে। এলাকার মানুষ ব্যাগ তুলতে চায়, তুলতে পারে না। সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশের দল সেখানে আইয়া দেখে, চেন খুলে দেখে, ব্যাগ আপনার খুলে দেখে একটা মানুষের বডি সেখানে পড়ে আছে। খবর নিয়ে দেখো যুবক
যুবকের বাড়ি বরিশাল, স্বামী স্ত্রী কলহ দ্বন্দ্ব, রাতের বেলা স্বামী ঘুমাইছে, স্বামীকে জবাই কইরা মাথাটা আলাদা করছে, পাগুলো আলাদা করছে, হাত আলাদা করছে, আলাদা করাবার পর ও আল্লাহর বান্দা সুটকেসের মধ্যে কইরা ঢাকায় নিয়ে আসতেছিল। এমনও খবর পাওয়া গেছে সে নাকি স্বামীর লাশটা গরুর মাংসের সাথে মিশাল করে বিক্রি করত, গরুর গোস্তের সাথে বিক্রি করত, অথবা ছাগলের গোস্তের সাথে বিক্রি করে দিত। এত বিশ্রী চেহারা, অথবা সে নিজে এই মাংস রান্না করে খাইতো। মানুষ এত সর্বনিচে নামতে পারে না, কেমন আর বেশি বন্ধু দূরে না। স্বামীর কাছে স্ত্রী নিরাপদ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর কাছে স্ত্রী নিরাপদ, স্ত্রীর কাছে স্বামী নিরাপদ। এখন স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, কিয়ামত কি বেশি দূরে? অতি নিকটে। মূর্খেরা কথা বল, শিক্ষিতরা কথা বলতে পারে না মূর্খের ভয়ে, আর আমরা কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পারে না জাহেলের ভয়ে, সুদখোরের ভয়ে, ঘুষখোরের ভয়ে। সঠিক ব্যাখ্যা করলে হুজুরের চাকরি থাকে না। নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে চলমল, অন্যকে তাদিকে আশিকে বানায়। দেশটা আজি ধ্বংস নারীর হেবে পরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের, এবার দেই কত জোরে ঠিক বলতে পারেন, ইবলিসের বরবন বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া আজি গলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর এবে পরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা ঠিক। স্ত্রী যখন স্বামীকে হত্যা করে তাহলে দেশে আর কি আছে? তবে শুকুর হলো সিসি ক্যামেরা দেখে পুলিশ তাকে গ্রেফতার করেছে। প্রশাসনকে বলি, সরকারকে বলি, ওই মহিলার জন্য ফাঁসি দেওয়া, ফাঁসি দিয়ে হত্যা করা তাকে যেন করা হয়। তাকে দেখে তার মতো যেন আর কোন মহিলা স্বামীকে হত্যা না করে, ঠিক কিনা? পরকীয়া হয় দুই কারণে, স্বামী স্ত্রীর মধ্যে বলি বলন না হলে, অথবা স্বামীকে ছেড়ে স্ত্রী দূরে, স্ত্রীকে ছেড়ে স্বামী অনেক দূরে। এই জন্য অবনীম হবনন হয়, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত প্রেয়ার থাকে না, তখন দুইজন দুইজনকে ভুল বুঝে এক পর্যায়ে হত্যা পর্যন্ত, এই কর্মকাণ্ড পর্যন্ত ঘটে, ঠিক না? ঠিক। নারী জাতি থেকে সাবধান থাকবেন। বাংলাদেশের মানুষ আমরা এখনো সাবধান হতে পারি নাই। আমেরিকার মতো রাষ্ট্র যারা নারীকে প্রধানমন্ত্রী বানায় না, আমরা বারবার নারীর কাছে এখন ধরাছোঁয়া হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় আমরা মনে হয় পুরুষ নামে তৃতীয় লিঙ্গ। হ্যাঁ, কি হবে যুবক নামের বোঝা হয়ে দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না? ঠিক। আবু জাহিল স্ত্রীর কথা শুনে মেজাজটা গরম করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া কয়, কোরআনটা বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, করব না। কয়, কোরআনের পাওয়ার আজকে তুই আমাকে দেখাবি, পারলে ওই বাঁকটাকে এখান থেকে সরাইয়া দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, দেখবা কোরআনের কত পাওয়ার। একা একা হেঁটে চলে গেল। হাজার হাজার মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, তুমি যাইও না, বাঘটা ক্ষুধার্ত তোমাকে খেয়ে ফেলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তোমরা জানো না এই বাঘ মানুষকে খাইতে আসে নাই, আল্লাহর কোরআন শুনে তার দিল ঠান্ডা হয়ে গেছে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বাক্তার কানে কানে গিয়া বলে, কেন তুমি মানুষকে কষ্ট দাও? এই দিক দিয়ে মানুষ যাওয়া আসা করে, এখান থেকে তুমি জঙ্গলায় চলে যাও, আমি তোমার সালামটা আমার রাসূলের কানে পৌঁছাইয়া দেব। বাক্তা মাথা নুয়ে নুয়ে বুঝায়, ও মাসউদ, আমি আমার রাসূলকে দেখতে এসেছিলাম, তোমার কোরআন তেলাওয়াত শুনে ভালো লাগছে, এই জায়গায় বসে গিয়েছি। আল্লাহু আকবার। মাসউদ রে, আমার সালামটা তুমি আমার রাসূলের কানে পৌঁছাইয়া দিও, আর আমি আমার রাসূলকে একবার নয়ন ভরে দেখতে চাই। এই কথা বলার সাথে সাথে বাঘটা উঠে চলে গেল। সিরাজ ইবনে হিশামের মধ্যে আছে, আবু জেহেলের দেখে মাথা গরম হয়ে গেল, মানুষ আরো আব্দুল্লাহ ইবনে মাসউদের ভক্ত হয়ে গেল। আজ গরিবের সন্তান, সারা দুনিয়ার মানুষ তার পিছনে পাগল হয়, কারণ কি? টাকার গরমে না, না, একটাই মাত্র কারণ, তার সিনে আল্লাহর কোরআন। আরে বল, আমাদেরকে কত কষ্ট দেয়। আপনারা মাঝে মাঝে প্রতিবাদ করে আলেমের পক্ষ নেন কেন? আলেম তো কোরআনের কথা বলে, যে কোরআনের কথা বলবে সে আমার কলিজা, হোক না জামাত ইসলাম, হোক না আওয়ামী লীগ, হোক না বিএনপি, হোক না চরমনায় উজানি কওমি, উজানি সরসিনা, আটবাসী দেওয়ানবাগী, যে আমার কোরআনের হক কথা বলবে সে হলো আমার ভাই, সেই তো আমার ভাই। ভাইরা আমার, আবু জেহেল দেখতেছে ছোট্ট মাসউদের সবাই ভক্ত হয়ে গেল। আবু জেহেল এসে বলে, এই তরবারি দিয়া তোর কল্লাটা কেটে দেবো, এখান থেকে চলে যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি আল্লাহর কোরআন পড়তেছি, তোমার কেন সহ্য হয় না? নিশ্চয়ই তুমি হলো কাফের। এই মাত্র যে কথা বলেছে, আবু জেহেল সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা ধাক্কা মারছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফুলে ফেটে ডান হাত দিয়ে আবু জেহেলের বাম কানের মধ্যে এমন জোরে একটা থাপড় বসিয়ে দিছে, আবু জাহিল জমিনের মধ্যে ঘুরে ঘুরে পড়ে গেছে। জোরে বলেন, কোরআন আল্লাহকে পাওয়ার কে দেয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান, আবু জেহেল যখন জমিনে পড়ে গেছে, মাথা গরম, তুলতে পারে না, উঠতে পারে না, কানের মধ্যে খালি শব্দ হয়, হয় না এমন? বাড়ি লাগলে কানটা জানি কেমন কেমন করে। আবু জেহেল কোনো মতো উঠে বাড়ি গেছে। স্ত্রীকে বলে, বিবি একটু পানি রেডি করো, গরম পানি করো, কানের মধ্যে সেক দেওয়া লাগবে। কি হয়েছে? কানের মধ্যে বাড়ি লাগছে। স্ত্রী দেখে আস্তে 5টা আঙ্গুল উঠে আছে। স্ত্রী কয়, না বাড়ি লাগে নাই, তোমারে কেউ কিছু বলছে? কারো কি সাহস আছে মক্কা আমাকে বলার মতো? এই বিবি, আমারে কেউ কিছু বলে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বাসলাম, প্রধানমন্ত্রীকে মারা কম তো ব্যাপার না। ও আল্লাহর বান্দা, পার্টি নেতারা দেখতে আসছে, আড্ডা দিয়া কয়, নেতা কি হয়েছিল, কি হয়েছিল? কয় এই হয়েছিল। রাতের বেলা স্ত্রী নেকড়া ডাক দিয়া কয়, স্বামী সত্য করে বল, এই জায়গায় তোরে কে থাপড় মারছে? আবু জেহেল কয়, তুই কেমনি বুঝলি? কয় 5টা আঙ্গুলের চিহ্ন এখানে বসে আছে। তখন বোর 5 জড়াইয়া ধরে, বৌরে আমার সম্মানের কথা কাউকে বলবি না, আমি তোকেই শুধু বলবো। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা ছেলে মুসলমান হয়েছে, কোরআন তেলাওয়াত করতেছিল, আমি বাধা দিয়েছি, আমার কানের গোড়ায় এমন জোরে থাপড় বসে দিয়েছি, আমার কানটা ফুলে গেছে, বড় ব্যথা করে রে বিবি। এই বিবি কি করব? ভাই শোনো, মুহাম্মদ সহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে হত্যা করে ফেলো। কি করব বলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার প্ল্যান করা হলো, সাথে সাথে আমার নবীকে হত্যা করার প্ল্যান করা হলো। একজন বড় সন্ত্রাসীকে ধরা করা হলো। কে সেই সন্ত্রাসী? তার নাম হলো উমর। কি নাম? আরো জোরে বলেন। দৈনন্দিন 8 লিটার করে মদ পান করতো। মদ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হযরত উমর। সেটা মুসলমান হওয়ার আগে না পরে? হ্যাঁ, আগে
আগে মুসলমান হওয়ার পরে উমরের আগের এক পয়সা কোনো মূল্য ছিল না, সাহসী ছিল, বীর ছিল, চোখগুলো লাল ছিল, বড় লম্বা ছিল, হুষ্টপুষ্ট তার চেহারা ছিল উমরের। উমর ডাক দিয়া বলে, আবু জাহেল, আমি মুহাম্মাদের কল্লা কাটবো, শর্ত হলো তোমার পাশের চেয়ারটা আমাকেই দেওয়া লাগবে। আজকে চেয়ারের কারণে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া আবু জাহেল জেলখানায় ঢুকায়। কত ইজ্জত মানতাসা, কত দিল মানতাসা। ইজ্জতের মালিক বলেন তো কে? সম্মানের মালিক কে? ইনশাআল্লাহ আজকে ঢাকায় সব দলেরা বসে একটা মিছিল করা হয়েছে, সমাবেশ করা হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে ঘোষণা এসেছে, খুব দ্রুত কোরআনের পাখি মামুনুল হক মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে, মামুনুল হককে যদি ছেড়ে দেওয়া না হয় দেশে আগুন জ্বলবে, ঠিক কিনা? কারণ শাইখুল হাদিস জেলে থাকবে আর কোটিটারা রাস্তায় রাস্তায় ঘুরবে, এটা মুসলমানরা মেনে নিতে পারে না। ইনশাআল্লাহ মামুনুল হক যদি বাইরে আসে, ছোট ছোট মিনি মাহফিল গুলো ইস্তেমার মাঠের মতো পরিণত হবে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, উমর খোলা তরবারি নিয়ে বাড়িতে চলে গেল। উমরের মাথার চুল ছিল লম্বা। স্ত্রীকে বলে, সকালবেলা ডেকে দিয়ে মুহাম্মাদের গলা কাটবো। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী মুহাম্মাদের সাথে আছে মুহাম্মাদের আল্লাহ, আমার জানা মতো কেউ কাটতে পারবে না তার কল্লা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুসলমানের পাওয়ার কত দেখো। ও মুসলমানের দল, নিজেকে প্রকৃত মুসলমান বানান, নিজেকে মুসলমানের রঙে রঙিন করা। সারা দুনিয়া আপনার ক্ষতি করতে চাবে, আমার আল্লাহ যদি আপনাকে হেফাজতের জিম্মা নেয়, আল্লাহর কসম আপনার কেউ এক বিন্দু ক্ষতি করতে পারবে না। উমর ঘুমায়া গেল। আল্লাহ পাক উমরের লম্বা চুলকে বরদাস্ত করলেন না, একটা জিন পাঠিয়ে দিয়ে লম্বা চুলগুলো কেটে দিলেন। আল্লাহু আকবার। উমরকে আল্লাহ এমন ঘুম লাগাইয়া দিছে, উমর টের পায়নি, সব চুলগুলো কুসকুস কুসকুস করে কেটে দিছে। উমর ঘুম থেকে উঠে দেখে চুল সব কেটে দেওয়া। সকালবেলা উঠলেন, মেজাজ গরম। এই ম্যাডাম, সত্যি করে বল আমার এই চুল কে কাটছে? স্ত্রী কয়, নাউজুবিল্লাহ, আমি তো ভয়ে তোমার ঘরে ঢুকি নাই, কারণ তোমার মেজাজ করা। আব্দুল্লাহ কোলাইতি মুহাম্মদকে মারতে যাইয়া আমার কল্লায় যদি খুব বসে দাও, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও স্বামী আমার, আমি তোমার কাছে যাই নাই, চুলকে আপনি কাটলাম, তাই নাকি? কয় খাইছে আজকে আব্দুল্লাহ বলা মুহাম্মদ মেজাজ গরম নিয়ে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর জিকির কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, এই জিকির করে দৌড়ায়। এক বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। এই বন্ধু কই যাও? কয় মুহাম্মদের কল্লাটা কাটার জন্য যাই। কেন? কয় মুহাম্মদ আমার নেতার বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমার প্রভুর বিরুদ্ধে কথা কয়। কয় তোর প্রভুকে, তোর খোদাকে? কয় জানো না, খেরকুটা দিয়ে সুতলি দিয়ে বান্ধে, এরপরে কাটা দিয়ে ল্যাপটপ দিয়ে রং টং করে যা খোদা বানাই, খোদার পিছন দিয়ে একটা বাঁশ ঢুকি দিয়ে রুহু ঢুকাই। এটাই হলো খোদা। এটাই কি? যে যারে বানায় সে তার খোদা। মাইক যে বানাইছে সে হলো মাইগলার খোদা, ঠিক না? কাদা লেপ টেপ দিয়া বাঁশ টাস দিয়া এই মূর্তিকে মানুষ বানায়, মানুষ তার খোদা। কিন্তু আমাদের কে বানিয়েছেন? আল্লাহ কেমন কাদের কুদরত দেখো, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই। আমরা রোজা রাখি, আমরাই খাই, ঠিক না? আর ওরা এমন রোজা রাখে, শুকনা খায়, ভিজা খায় না, কিন্তু বিড়ি খায়। কি হারামি! ও মুসলমানেরা, এমন খোদারে খাইতে দেয়, খোদা খায় না, মাঝে মাঝে কুত্তা খায় আর পা তুলে হিসু করে দেয়, ঠিক কিনা? আবু জাহেল একদিন মূর্তি নিয়ে যাইতেছ নানার বাড়ি। আমরা যেমন মিষ্টি নিয়ে যাই না, ওরা মূর্তি নিয়ে যায়। তা আবু জাহেল মূর্তিকে একটা গাছের সাথে হেলান দিয়ে
1 নম্বর সাথে গেছে। এই শুধু একটা কুকুর পাইছে একা, আস্তে করে আইয়া পাটা উঁচু করে জগমত মারিয়া দিছে। আবু জেহেল আইয়া দেখে ওরে খোদার চৌকো নাই, ঠোঁটো নাই। তখন পা ধইরা খোদার মারছে আগাছার। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলছিল, তুই নিজেকে বাঁচাইতে পারিস একটা কুত্তা থেকে, তুই আমারে কেমনে বাঁচাবি? ওই কথাটা আমার আবু জেহেলের ভালো লাগছে। তারা ভালো করে জানতো আমার রাসূলুল্লাহ সত্য নবী, আমার আল্লাহ একজন, এরপরে মানতো না। কারণ কি? ওই যে চেয়ারের মায়ায় পড়ে। ঠিক না ভাই? ঠিক। আজকেও যারা ক্ষমতায় বসা আওয়ামী লীগ করে, ওরাও জানে হুজুরেরা সত্যবাদী। হুজুররা কোনো ধর্ষণ করে না। হুজুরদের যৌবন কোথায় টাকা বিক্রি হয় না, যত যৌবনের পাওয়ার বউয়ের কাছেই খরচ করে। কষ্ট হচ্ছে? আল্লাহর বান্দা উমর ডাক দিয়ে বলে, মুহাম্মাদের কল্লা আমাকে কাটায় রাখবে। তাই মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোর যে রক্তের বন। এ তো মুহাম্মাদের পাগল হয়ে গেছে, এ তো মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হা। উমর এবার মুহাম্মাদের জিকির বাদ দিয়ে নিজের বোনের জিকির করা শুরু করে দিল। কুটিলা ফাতেমা, উমরের বোনের নাম ছিল ফাতেমা। ফাতেমার ঘরের দরজায় গেল, গিয়ে দেখে ঘরের দরজা ভিতর দিক দিয়ে সিটকিনি লাগানো। এবার দরজা খোল, আজ তোরে কেউ বাঁচাইতে পারবে না। খুবাই ভগ্নিপতি আত্মগোপন করে পালাইয়া গেল। বট বিছনার মধ্যে বই আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমানকে আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন কি? খলাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? আল্লামাহুল বায়ান, জ্ঞান কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ ছাড়া তো আর কেউ দেয় নাই। ও আল্লাহর বান্দারা, উমর বোনকে মারার জন্য ঘরের দরজা ভেঙে ঢুকলেন। গিয়া দেখে বোন কোরআন পড়ে। বোনকে বলে কোরআনটা ছেড়ে দে। পেট ব্যথা রোগী যদি ট্যাবলেট খায়, ভিতরে গিয়ে মিললে যায়, পেট ব্যথা ভালো হয়ে যায়। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি কালিমার ট্যাবলেট খাইছি, আমি এখন মুসলমান জান্নাতি। যতই মারো তুই জাহান্নামী উম্মত, আমি বোন মুসলমান, আমার ঈমান কারিয়ে নিতে পারবি না। ও আবার বিরক্ত করিও না, আল্লাহর কোরআন পড়তে দাও। আল্লাহর কোরআনে আলাদা মজা। মাদ্রাসায় যারা পড়ে তারা যারা কোরআনে কত মজা। ওদেরকে 1000 কোটি দাও, কোরআনের বিরুদ্ধে একটা আঙ্গুল তুমি তুলতে পারবা না। ও আল্লাহর বান্দারা, উমর বোনকে মারতে তরবারি দিয়া মারতে মারতে উমরের বোনের পিঠ কেটে রক্ত ধরা শুরু হয়ে গেল। উমরের বোনের চোখের কান্না। ডাক দিয়া কয়, উমর তুই আমার বড় ভাই, আমাকে ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিস রে ভাই। ওরে ভাই, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, আর তুমি মারিও না, আমি সহ্য করতে পারি না। ও ভাই, আব্বাই যদি মারে মার কাছে যাওয়া যায়, মা যদি মারে আব্বার কাছে যাওয়া যায়। আমার তো মাও নাই, বাবাও নাই, তুই উমর একাই, অতএব তুমি আমাকে মারিও না। আমারে যদি মারতেই হয় সবাই করে দাও, আমি দুনিয়া থেকে চলে যাই, আর তোমারে কেউ বলবে না। উমরের বোনটা মুসলমান, উমরটাই কাফের। ভাইরে, আমাকে মারিও না। আল্লাহ কোরআনটা কি একবার পড়ে দেখা যায় না? আমার নবীর কাছে গিয়ে কি একবার মুসলমান হওয়া যায় না? বলেন সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে কয়, বোন দেখি মুহাম্মাদের কোরআনটা কেমন। সুবহানাল্লাহ বলেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা কার? সাহায্য চাবো কার কাছে?
এ আল্লাহর বান্দারা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, বলে ভাই তুমি যদি আল্লাহর কোরআন পড়তে চাও এক নম্বরে গোসল করো, ওযু বানাও। হযরত ওমর গোসলখানায় দৌড় দিলেন, কোরআনের প্রেমে পড়ে গোসল করলেন, ওযু বানাইলেন। ওযু বানাইয়া এসে কোরআন শরীফ খুললেন, 16 পারা সূরা তাহা বাহির হয়ে গেল। আরবের মানুষ তেমনি আরবি বুঝে। উমর এবার কোরআন পড়া শুরু করে দিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हजरत उमर ডাক দিয়ে কইব, তাকে দেখ আমি মুহাম্মদের আশিক হয়ে গেছি। উমর কোরআন পড়ে আর কান্দে। ফাতেমা ডাক দিয়ে কইব, তুই এবার কান্দিস কেন বল? উমর বলে আমি কান্দি না, আল্লাহর কোরআন আমারে কাঁদায়। আমি কাঁদি না, আল্লাহর কোরআন আমারে কাঁদাইতেছে। ডাক দিয়া কয়, ভাই ওই মুহাম্মাদের দরবারে কি তুই একটু যাবি রে ভাই? বলে হ্যাঁ, রাস্তাটা দেখাইয়া দাও। আমার নবীর দরবারে দৌড় দিল আমার নবীর দরবারে গিয়ে দেখে আমার নবী একটা খেজুর গাছের নিচে হেলান দিয়ে ঘুমায়। আমার নবীর পা মোবারক ধরে উমর কান্দে, আপনি ক্ষমা করে দেন, দরবারে নিয়ে আসছিলাম আপনাকে মারার জন্য, পারলাম না। আল্লাহর কোরআনের আয়নার সামনে আমার ভুল ধরা পড়ে গেছে, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। উমর কাঁদতেছিল চোখের পানি ছেড়ে। উমরের চোখের গরম পানি আমার নবীর পা মোবারকের মধ্যে পড়ে গেলে নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, উমর তোর জায়গা আমি নবী পাই না, তোর জায়গা হলো আমি নবীর কলিজা। আল্লাহ নবী উমরকে ডাক দিয়ে করে নেয়। উমর ডাক দিয়ে কয়, নবী এই তরবারিটা দিয়ে কল্লাটা আলাদা করে দেন। এত বড় আমার দুঃসাহস, আপনার কল্লা কাটার আমি কন্ট্রাক্ট নিয়েছিলেন নবী। ও নবী, কালিমা পড়াইয়া তরবারিটা দিয়ে আপনি আমাকে জবাই করে কল্লাটা আলাদা করে দেন, আমি আপনারে কিচ্ছু। যে আযান দিলে উটের মরা ভুঁড়ে উজুরিগুলো আমার পিঠের উপর চড়াইয়া দেন, মুহাম্মাদের বড় কষ্ট হয়, কেউ পারে না আবু জেহেলের হাত থেকে বাঁচাতে। আমার মেয়ে ফাতেমা এসে তার পায়ে হাত ধরে আমাকে রক্ষা করে। ও উমর, পারবে কি তুমি আযানটা দেওয়ার জন্য? উমর বলে, নবী কাতার বন্দী আর আজকে উমর আমি মক্কা বিজয়ের আযান দেব, কোন বেঈমান নাই যদি আযানে বাধা দেয় আমার তরবারি হাত থেকে বাঁচতে পারে। বলেন সুবহানাল্লাহ। নাই তাকবীর। নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুয়া দুসু করে এমন স্লোগান দিবেন, তারা তুলবে না, বুঝা গেল তারা আবু জেহেলের খালাতো ভাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম দুই হাত তুলে লেখা, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা, এই বাংলায়
স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। বেজার হইলেন মনে হয়? ও আল্লাহর বান্দারা, মুসলমান যাবে যেখানে, বেঈমানরা ভয় পাবে সেখানে। এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা কি সবাই চাই? কারা কারা চাই আর একবার হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর।